কাঁটা তার দিয়েও শখ মিটল না। এবার বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ আর মানুষ খেকো কুমির ছেড়ে দেওয়ার ফন্দি এঁটেছে ভারত। হ্যাঁ, ঠিকই শুনছেন, হলিউডের কোনো থ্রিলার মুভি বা রূপকথার গল্পের কোনো রাক্ষসদের দ্বীপের কথা বলছি না, বলছি নিজেদের বিশ্বগুরু দাবি করা আধুনিক ভারতের কথা। যে দেশ মহাকাশে চন্দ্রযান পাঠায় সেই দেশ নাকি এখন প্রতিবেশী দেশের নিরস্ত্র মানুষদের ঠেকাতে আদিম যুগে রাজা বাদশাদের মতো পরীক্ষার ভেতর সাপ আর কুমির পালার কথা ভাবছে। সীমান্ত মানে কাঁটাতারের বেড়া, অত্যাধুনিক সেন্সর আর সশস্ত্র প্রহরী। কিন্তু এবার কি সেই সীমান্তে যোগ হতে যাচ্ছে প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর খুনিরা? ভারত বাংলাদেশ সীমান্তে নদী ও দুর্গম এলাকাগুলোতে নজরদারির জন্য বিষধর সাপ এবং ক্ষুধার্ত কুমির ব্যবহারের পরিকল্পনা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুনতে অবিশ্বাস্য বা কোনো সিনেমার গল্প মনে হলেও এটি এখনকার বাস্তবতা। বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ এর এই অদ্ভুত পরিকল্পনা তৈরি করছে তীব্র বিতর্ক। কেন এই অমানবিক পরিকল্পনা? এর পেছনে থাকা আসল রাজনৈতিক উদ্দেশ্যই বাকি। কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে, কি শুরু হচ্ছে বাংলাদেশে? সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ব্রেকিং নিউজ ইতিমধ্যে ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে। দর্শক, আপনি যদি নিউজকে ভালোবেসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সমস্ত তথ্যটি জানতে দেখতে থাকুন পুরো ভিডিওটি। এখন প্রতিবেশী দেশের নিরস্ত্র মানুষদের ঠেকাতে আদিম যুগে রাজা বাদশাদের মতো পরীক্ষার ভেতর সাপ আর কুমির পালার কথা ভাবছে। নরেন্দ্র মোদীর সরকারের মস্তিষ্ক কতটা দেউলিয়া হলে এমন এক হাস্যকর এবং অমানবিক চিন্তার জন্ম হতে পারে তা নিয়ে এখন গোটা বিশ্বেই হাসাহাসি চলছে। কিন্তু কেন হঠাৎ এমন উদ্ভট আর ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে যাচ্ছে মোদী সরকার? এর পেছনে ভারতের আসল রাজনীতিটা কি? আর এই পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশ ও ভারতের সীমান্ত এলাকার মানুষদের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে? ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে প্রায় 4096 কিলোমিটারের এক বিশাল সীমান্ত। এটি বিশ্বের পঞ্চম দীর্ঘতম সীমান্ত। দীর্ঘ কয়েক দশক ধরে ভারত এই সীমান্তের বেশিরভাগ অংশ জুড়েই কাঁটা তারের বেড়া নির্মাণ করেছে। তাদের দাবি, বাংলাদেশ থেকে নাকি দলে দলে মানুষ ভারতে অনুপ্রবেশ করছে। কিন্তু কাঁটা তার দিয়ে বিএসএফ এর মতো বিশাল এক বাহিনী দিয়ে এমনকি নির্বিচারে গুলি চালিয়েও বাংলাদেশিদের হত্যা করেও যখন মোদী সরকারের মন ভরছে না, তখন তারা খুঁজছে এক নতুন মগজাস্ত্র। সমস্যা হলো এই 4000 কিলোমিটার সীমান্তের পুরোটাই সমতল নয়। নদী, পাহাড়, জঙ্গল আর জলাভূমির কারণে প্রায় 1000 কিলোমিটারের বেশি এলাকায় কাঁটা তারের বেড়া দেয়া একেবারেই অসম্ভব। বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের নদীমাতৃক এলাকাগুলোতে বেড়া দেওয়ার কোনো উপায় নেই। আর ঠিক এই জায়গাতেই মোদী সরকারের মাথা ব্যথার কারণ। বিএসএফ এর এক অভ্যন্তরীণ নির্দেশনায় বলা হয়েছে, যেসব জায়গায় কাঁটা তার দেওয়া যাচ্ছে না সেখানে প্রাকৃতিকভাবেই এমন এক ভীতিকর পরিবেশ তৈরি করতে হবে যাতে কেউ সীমান্ত পার হওয়ার সাহস না পায়। আর সেই প্রাকৃতিক সমাধান হিসেবে আল জাজিরার মতো আন্তর্জাতিক গণমাধ্যম ফাঁস করেছে এক চাঞ্চল্যকর তথ্য। বলা হচ্ছে, উন্মুক্ত এই জলসীমা এবং জঙ্গলে বিষধর সাপ এবং হিংস্র কুমির ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে বিএসএফ। ভাবুন একবার অবস্থা, 21 শতকে দাঁড়িয়ে একটি রাষ্ট্র তার সীমান্ত পাহারার দায়িত্ব দিচ্ছে সরীসৃপ আর বন্য প্রাণীর হাতে। দর্শক, মোদী সরকারের এই অদ্ভুত আর অমানবিক পরিকল্পনার পেছনের নোংরা রাজনীতি নিয়ে আরও বিস্তারিত জানবো। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দেশ ও বিদেশের এমন সব বিশ্লেষণ ধর্মী ও সত্য খবর পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। এবার আসা যাক এই সাপ আর কুমির তত্ত্বের পেছনের আসল রহস্যে। নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি দীর্ঘদিন ধরে ভারতের রাজনীতিতে একটি ভয়ের সংস্কৃতি তৈরি করে রেখেছে। তাদের ভোটের রাজনীতির সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হলো বাংলাদেশে অনুপ্রবেশকারী জুজু। বিশেষ করে ভারতের মুসলিম সংখ্যালঘুদের টার্গেট করে বিজেপি সরকার বারবার বোঝাতে চায় বাংলাদেশ থেকে মানুষ গিয়ে ভারতের সবকিছু দখল করে নিচ্ছে। এই ভুয়া বয়ান তৈরি করে তারা পশ্চিমবঙ্গের মতো জায়গায় ভোট ব্যাংক ভারী করতে চায়। সম্প্রতি ভোটার তালিকা থেকে যে লাখ লাখ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে তার পেছনেও রয়েছে ওই একই রাজনীতি।
কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের মানুষ এখন আর কাজের খোঁজে ভারতে যাওয়ার কোনো প্রয়োজন বোধ করে না। বাংলাদেশের অর্থনীতি, জীবনযাত্রার মান অনেক ক্ষেত্রেই ভারতের অনেক রাজ্যের চেয়ে উন্নত। উল্টো ভারত থেকেই অনেক মানুষ অবৈধভাবে বাংলাদেশে কাজ করতে আসে, যা নিয়ে মোদি মিডিয়া সব সময় নীরব থাকে। তাহলে এই সাপ আর কুমিরের নাটক কেন? বিশেষজ্ঞরা বলছেন এটি আসলে মোদী সরকারের একটি চরম ব্যর্থতা ঢাকার কৌশল। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর দুর্নীতির কথা কারো অজানা নয়। চোরাচালান থেকে শুরু করে মাদক ব্যবসা সবকিছুতেই বিএসএফ এর একাংশের সরাসরি জড়িত থাকার প্রমাণ বারবার উঠে এসেছে। নিজেদের এই দুর্নীতি আর ব্যর্থতা ঢাকতে তারা এখন সাপ আর কুমিরের মতো অবাস্তব এক থিওরি সামনে এনেছে। কিন্তু এই পরিকল্পনা কি আদৌ বাস্তবায়ন সম্ভব? ভারতেরই বন্য প্রাণী বিশেষজ্ঞরা এই পরিকল্পনা শুনে রীতিমতো মাথায় হাত দিয়েছেন। ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার মতো সংস্থাগুলো বলছে এটি একটি ডাহা পাগলামি ছাড়া আর কিছুই নয়। কারণ বন্য প্রাণী, বিশেষ করে সাপ আর কুমির তো আর ভারতের পাসপোর্ট চেক করে বা কাঁটাতারের বর্ডার চিনে কাউকে কামড়াবে না। সুন্দরবন ছাড়া অন্যান্য নদীগুলোতে কুমিরের স্বাভাবিক আবাসস্থল নেই। সেখানে জোর করে কুমির ছেড়ে দিলে প্রথমত সেগুলো বাঁচবে না, আর যদি বাঁচেও তবে বন্যার পানিতে ভেসে সেগুলো লোকালয়ে ঢুকে পড়বে। ভাবুন তো একবার সীমান্ত এলাকার ওই নিরীহ জেলেদের কথা, যারা ভারত বা বাংলাদেশ উভয় পারেই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এই কুমির আর সাপ কি তখন বুঝবে কোনটা অনুপ্রবেশকারী আর কোনটা স্থানীয় জেলে? অবশ্যই না। এর ফলে সবচেয়ে বড় বিপদে পড়বেন খোদ ভারতেরই সীমান্ত ঘেঁষা সাধারণ মানুষ। বন্য প্রাণী দিয়ে সীমান্ত রক্ষার এই আইডিয়া শুধু যে মানুষের জন্যই হুমকি স্বরূপ তা নয়, এটি পুরো পরিবেশের ভারসাম্য নষ্ট করে দেবে। একটি দেশের সরকার কতটা অমানবিক এবং অবিবেচক হলে মানুষ হত্যার জন্য পরিবেশকে এভাবে ধ্বংস করার পরিকল্পনা করতে পারে তা ভেবে আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরাও শিউরে উঠছেন। মজার ব্যাপার হলো মোদী সরকারের এই পাগলাটে আইডিয়া কিন্তু বিশ্বে প্রথম নয়। 96 কিলোমিটার দীর্ঘ। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং মিজোরাম এই 5টি রাজ্যের মধ্য দিয়ে গেছে এই আন্তর্জাতিক সীমানা। এর মধ্যে প্রায় 3000 কিলোমিটার এলাকা ভারত ইতিমধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে, কিন্তু সমস্যা রয়ে গেছে বাকি অংশে। পাহাড়, গভীর জঙ্গল, জলাভূমি আর নদী এই অঞ্চলগুলো অত্যন্ত দুর্গম। বিশেষ করে বর্ষাকালে যখন নদীগুলো ফুলে ফেপে ওঠে তখন সেখানে স্থায়ী বেড়া দেয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে। বিএসএফের দাবি এই নদীপথ এবং গ্যাপগুলো ব্যবহার করেই চলছে অবৈধ পারাপার। আর সেই জায়গাগুলো বন্ধ করতেই এবার তারা প্রকৃতির ওপর ভরসা করতে চাইছে। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ প্রথম এই খবরটি সামনে আনে। এতে বলা হয় বিএসএফ এর সদর দপ্তর থেকে সীমান্ত ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে নদীপথে ফাঁকা জায়গাগুলোতে সাপ কুমির ব্যবহারের সম্ভাবনা যাচাই করার জন্য। শুধু তাই নয়, এই নির্দেশনা পাওয়ার পর মাঠ পর্যায়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার দ্রুত রিপোর্টটিও তলব করা হয়েছে। অর্থাৎ বিষয়টি কেবল আলোচনার টেবিলেই সীমাবদ্ধ নেই, এটি বাস্তবায়নের প্রাথমিক ধাপ শুরু হয়ে গেছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে অত্যন্ত প্রতিকূল ভূখণ্ড সত্ত্বেও বিএসএফ এর নিষ্ঠার সাথে অনুপ্রবেশ ঠেকানোর কাজ করছে, কিন্তু নদীমাতৃক এলাকা এবং সীমান্তের খুব কাছে জনবসতি তাদের বড় চ্যালেঞ্জের মুখে ফেলছে। জমি অধিগ্রহণ সংক্রান্ত আইনি জটিলতা এবং সীমান্তবাসীর প্রতিবাদের কারণে অনেক জায়গায় বেড়া দেওয়া সম্ভব হচ্ছে না। বিশ্লেষকদের মতে প্রযুক্তি এবং মানব শক্তি যখন ব্যর্থ হচ্ছে তখন ভারত প্রাকৃতিক অস্ত্র হিসাবে সাপ ও কুমিরকে ব্যবহারের কথা ভাবছে। এই পরিকল্পনা প্রকাশ্যে আসার পর থেকেই মানবাধিকার মহলে উঠেছে প্রতিবাদের ঝড়। ভারতের গবেষক অংশুমান চৌধুরী আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে একে হাস্যকর বলে অভিহিত করেছেন। তার মতে সাপ বা কুমির তো বুঝবে না যে কে অপরাধী আর কে নিরপরাধী, এমনকি তারা ভারতীয় বা বাংলাদেশের মধ্যে পার্থক্য করতে পারবে না। অংশুমান চৌধুরী বিষয়টিকে দেখছেন সহিংসতা হিসাবে, যেখানে মানুষকে দমন করার জন্য প্রকৃতি ও হিংস্র প্রাণীকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। এটি আধুনিক বিশ্বের সীমান্ত ব্যবস্থাপনায় এক নজিরবিহীন নিষ্ঠুরতা।
কেন ভারত সরকার এতটা মরিয়া? এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক সমীকরণ। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার বারবার দাবি করে আসছে যে বাংলাদেশ থেকে অভিবাসীরা ভারতের জনতান্ত্রিক কাঠামো বদলে দিচ্ছে এবং তারা দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং আসামের রাজনীতিতে অনুপ্রবেশ অত্যন্ত স্পর্শকাতর ইস্যু। মানবাধিকার পর্যবেক্ষকদের মতে এই অভিবাসন বিরোধী প্রচারণাকে ঢাল হিসেবে ব্যবহার করে ভারতের ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে বাঙালি মুসলমানদের কোণঠাসা করার চেষ্টা চলছে। আমাদের ভুলে গেলে চলবে না, 1947 সালে ব্রিটিশ ভারত বিভক্তির সময় বাংলা দ্বিখণ্ডিত হয়েছিল। এই সীমান্ত কোনো প্রাকৃতিক বিভাজন নয়, এটি একটি রাজনৈতিক রেখা। আজ যারা সীমান্তের দুই পারে বাস করছেন তাদের সংস্কৃতি ও জাতিগত শিকড় একই। অনেকের জমি ওপারে, ঘর এপারে। এই মানুষগুলো শত শত বছর ধরে এই নদীপথ ব্যবহার করে আসছে। এখন সেখানে হিংস্র প্রাণী ছেড়ে দেওয়া মানে তাদের জীবনকে স্থায়ী মৃত্যুর ঝুঁকিতে ফেলে দেওয়া। ভারতীয় মানবাধিকার কর্মী হর্ষ মান্দার কঠোর সমালোচনা করে বলেছেন যে ভারত সরকার অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে আইনি পথের চেয়ে বিচার বহির্ভূত পদ্ধতি বেশি পছন্দ করছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো অনুপ্রবেশকারীকে আইনি প্রক্রিয়ায় ফেরত পাঠানো উচিত, কিন্তু সীমান্তে গুলি চালানো কিংবা এখনকার এই সাপ কুমির